আজকে কিন্তু ডাল ভাত তরকারি খুব সুন্দর লাগলো। অনেক কষ্ট করে ফোন দেখে দেখে বানিয়েছি, তাও তোমার মতো একটা কেয়ারলেস মানুষের জন্য। এখনো তোমার রাগ ভাঙেনি? বুঝতে পেরেছি, কালকে আমি তোমার জন্য কিছু নিয়ে আসিনি বলে তোমার বেশি রাগ হয়েছে, তাই তো? আচ্ছা বাবা, বলো কি লাগবে, আমি এনে দেবো। তোমাকে কিছু এনে দিতে হবে না, তুমি আমাকে টাকা দিয়ে দাও, আমি কিনে নেব। তাহলে আসল ব্যাপারটা হচ্ছে টাকা। তুমি টাকা দিলেই খুশি। 2000 টাকা দিলে হবে তো? 2000 টাকা? 2000 টাকায় আমার কি হবে? আমাকে 5000 টাকা দাও। তুমি তো দেখলে, মাইনে পেয়ে আমাকে 10,000 টাকা দিয়ে দিতে হলো। আবার তোমাকেও যদি 5,000 টাকা দিই, তাহলে সারা মাস সংসারটা চলবে কি করে? চালাতে হবে না তোমাকে সংসার, আমার টাকা লাগবে, আমাকে টাকা দাও। এই সংসারটা কি শুধু একা আমার, তোমার না? আমি 2000 টাকার বেশি একটাও টাকা দিতে পারবো না। তুমি গত মাসেই আমাকে বললে মাইনে পেলেই টাকা দেবে, এখন নাটক করছো। 2000 টাকাই তো চেয়েছিলে, সেটাই তো দিচ্ছি। সেটা তো গত মাসের, এ মাসের টাকাটা কে দেবে? আমার কাছে টাকা নেই। 2000 টাকা দিয়ে চালাতে পারলে চালাও, নইলে সেটাও নিতে হবে না। ওয়াও মেঘা, তোকে দেখে তো মনেই হচ্ছে না তোর বিয়ে হয়ে গেছে। তোকে তো দেখছি আগের থেকেও বেশি সুন্দর লাগছে। তো তোরা কি ভেবেছিলিস আমি বিয়ের পর টিপিক্যাল বউয়ের মতন ঘর আর বরের সেবা যত্ন করব? সেটাই তো বউয়েদের ধর্ম। বাদ দে তো ওইসব ধর্ম টর্ম, আমার ওগুলো একদম পছন্দ না। প্রিয়া কোথায়? আমি খুব ভালো করেই জানতাম তুই এসেই প্রিয়ার খোঁজ করবি। প্রিয়া ভেতরে টিকিট কাটতে গেছে, আমি এখানে তোর জন্যই অপেক্ষা করছি। আর বাকিরা? নাইট শো বলে আর কেউ আসেনি। আমাদের তো আর নাইট শো দেখার প্ল্যান ছিল না, টিকিট না পাওয়া গেলে কি করা যাবে? সেটা কি বাড়ির লোক শুনবে? সবাই তো আর তোর মতো ম্যারেড না। কেন, তুই আর প্রিয়া আসলি না বুঝি? আমরা হোস্টেলে থাকি তাই আসতে পেরেছি, ওরা তো বাড়িতে থাকে। এবার বেশি কথা না বলে ভেতরে চল, দেখি প্রিয়া কি করছে। মেঘা এখানেও নেই? তার মানে ও এখনো বাড়িতেই ফেরেনি। আমাকে বললো একটু বেরোবে, কিন্তু এত লেট হবে সেটা তো বলেনি। সরি, একটু লেট হয়ে গেল। একটু লেট? কটা বাজে এখন? তুমি বললে একটু বেরোবে, সেই জন্য আমি ডবল ডিউটি করলাম। আমি ডবল ডিউটি করে রাত 10টার সময় চলে এসেছি, আর তুমি এখন আসছো? আর এসব কি পড়েছো তুমি? আমি অত কৈফিয়ত দিতে পারবো না, আমারও একটা লাইফ আছে। তুমি আমার সব ব্যাপারে কথা বলবে সেটা কিন্তু আমিও মেনে নিতে পারবো না। কিচ্ছু বলতে পারবো না মানে? তুমি যা খুশি তাই করে যাবে, আর আমি তোমাকে কিচ্ছু বলবো না? রাত 12টার সময় তুমি বাড়ি ফিরছো, আর আমারই মুখে মুখে তর্ক করছো। আমি তোমাকে বিশ্বাস করি, ভালোবাসি, সেই জন্য তুমি যা খুশি তাই করে যাবে। কি এমন করেছি আমি? মুভির টিকিট দিনে পাওয়া যায়নি, সেই জন্য নাইট শো দেখলাম। আর একঘেয়ে ওই শাড়ি পরতে আমার আর ভালো লাগছে না, সেই জন্য এই ড্রেসটা নতুন নিয়েছি। যা যা জিজ্ঞেস করলে সব কিছু বলে দিলাম, এবার শান্তি তো? আজকের পর থেকে তুমি যদি আর কখনো নাইট শোতে গেছো, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। আর এই ড্রেসটা তুমি এক্ষুনি চেঞ্জ করবে, এটা তোমাকে পরে একটু ভালো লাগছে না। ভালো লাগছে না? আগে তো তোমার এগুলোই ভালো লাগতো। তখন তুমি আমার গার্লফ্রেন্ড ছিলে, এখন তুমি আমার বউ। তার মানে তোমাকে বিয়ে করার পর আমার সব স্বাধীনতা শেষ? আমি নিজের ইচ্ছে মতন কিচ্ছু করতে পারবো না? তুমি এখন ঘরের বউ, তোমাকে যেটা করলে মানাবে তুমি সেটা করো, তাহলে আমি কিচ্ছু বলবো না। পারবো না আমি তোমার ইচ্ছে মতো চলতে, দরকার হলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। তোমার এত সাহস, তুমি আমাকে মারলে? তুমি আজকে এটা করতে আমাকে বাধ্য করলে।